প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ইহুদির সন্তান জন্মগত ভাবে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। নাসরার সন্তান জন্মগত ভাবে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। বৌদ্ধর সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। মদ, জারাল, মজুসি প্রত্যেকটা সম্প্রদায়ের সন্তানগুলা জন্মগত ভাবে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু বুঝবার বিষয় হলো পিতা মাতা নাসারা হওয়ার কারণে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরেও ইসলামকে জলাঞ্জলি দিয়ে ম্লান করে দিয়ে পিতা মাতা মজুসি হওয়ার কারণে সন্তানটাও পরবর্তীতে মজুসি হয়ে যায়। ইহুদির সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরেও পিতা মাতা ইহুদি হওয়ার কারণে সন্তানটাও পরবর্তীতে ইহুদি হয়ে যায়। আবার নাসারার সন্তান পরবর্তীতে নাসারা হয়ে যায়। মদ, জারাল প্রত্যেকটা সম্প্রদায়ের সন্তান ইসলাম ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু পিতা মাতা ওই সম্প্রদায়ের হওয়ার কারণে তারা ওই সম্প্রদায়ের ধর্মকেই বেছে নিয়ে অবলম্বন করে তারা ওই অনুযায়ী জীবনটা পরিচালনা করে তারা ইসলামের মধ্য থেকে বাহির হয়ে যায়। ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরে পিতামাতা যে শ্রেণী হয় সেই শ্রেণীর সন্তানটাও পরবর্তীতে হয়ে যায়। কিন্তু সারা পৃথিবীর মধ্যে বিশেষ করে বাংলাদেশের মধ্যে পিতামাতা মুসলমান মুসলিম পিতামাতার ঘরে সন্তান জন্ম নিল ফিতরতে ইসলামের উপরে, কিন্তু শতভাগ ইহুদি সন্তান শতভাগ ইহুদি হয়ে যায়, শতভাগ নাসারার সন্তান শতভাগই নাসারা হয়ে যায়, শতভাগ মজুসির সন্তান মজুসি হয়ে যায় পিতামাতা ওই শ্রেণী হওয়ার কারণে। কিন্তু হওয়ার তো কথা ছিল মুসলিম শতভাগ সন্তান মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে ফিতরতে ইসলামের উপরে জন্ম নেওয়ার পরে পিতামাতা মুসলমান হওয়ার কারণে সেই সন্তানটাও পরিপূর্ণ শতভাগ ইসলামের উপরে জীবনটা পরিচালনা করার কথা ছিল, উচিত ছিল। কিন্তু আজকে রিসার্চ করে আজকে এটা খেয়াল করে দেখা যায় যে তারা যেরকম ভাবে শতভাগ ওই শ্রেণীর হয় সেই হারে মুসলমান শতভাগ ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরেও মুসলমান প্রকৃত মুসলমান শতভাগ মুসলিম হয়ে থাকতে পারে না। ঠিক বললাম না? ঠিক বললাম। শতভাগ মুসলমান হয়ে থাকতে পারে, পিতামাতা মুসলমান কিন্তু সন্তান হয়ে গেছে নাস্তিক। আছে না নাই? সন্তান নাস্তিক। পিতামাতা শতভাগ মুসলমান ইমানদার কিন্তু সন্তানটা হয়েছে বেঈমান। পিতামাতা শতভাগ মুসলমান কিন্তু সন্তানটা পশ্চিমাদের কালচার মেনে তাদের ভিতরে ইয়াহুদ নাসারাদের কৃষ্টি কালচার ঢুকে গিয়ে তারা নাসরানিয়াত অনুকরণ করে তারা এরকম ভাবে নাস্তিকে রূপান্তরিত হইতেছে। এটার একটা কারণ রয়েছে। এটার একটা কারণ হলো আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা ভিত্তিক। শুধু স্বাস্থ্য কমপ্লেক্সেই নয়, প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা টার্মিনালে সরকারি ভাবে টিকা দেওয়ার ব্যবস্থা আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? টিকা প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার পরে 1 মাস পর থেকে তাকে টিকা এরকম প্রত্যেক মাসে নিতে হয়। 10টা পর্যন্ত টিকা দেওয়া হয়। শেষ টিকা দেওয়া হয় হামের টিকা। কিসের টিকা? হামের টিকা। কেন দেওয়া হয়? যেন এই সন্তানকে পরবর্তীতে হামের দাঁড় যেন আক্রমণ করে তার সুস্থ শরীর যেন অসুস্থ করে না দেয়। এজন্যই তো নাকি সৃষ্টিগত দিক থেকেই সে অসুস্থ হয়ে জন্ম নিয়েছে? তাই না, সৃষ্টিগত দিক থেকে তো সে একদম পরিপূর্ণ সুস্থ। আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দিয়ে সৃষ্টি করেছেন। পরিপূর্ণ সুস্থতা দেওয়ার পরে হামের টিকা
এর টিকা ওর টিকা, সরকারি ভাবে এই টিকা গ্রহণ করানো হয় বাধ্যতামূলক। সুস্থতাকে সারা জীবনের জন্য, এই সুস্থতাকে টিকিয়ে রাখার জন্য এই টিকা গ্রহণ করানো হয়। নাকি জন্ম থেকে সে অসুস্থ যার জন্য টিকা দেওয়া হয়? না, জন্মগত সে সুস্থ, কিন্তু এই সুস্থতাকে তার মৃত্যু পর্যন্ত সুস্থ রাখার জন্য তাকে হামের জার্ম যেন আক্রমণ করে তার শরীর সুস্থ শরীর যেন অসুস্থ করে না দেয়, এর জন্য সরকারি ভাবে তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঠিক কিনা ভাই? শরীরকে সুস্থ রাখার জন্য সরকারি ভাবে টিকা দেওয়া হলো। এই টিকা দেওয়ার জন্য যত ব্যতিব্যস্ত মায়েরা, যত ব্যস্ত, এর চাইতেও বড় ব্যস্ত হওয়ার কথা ছিল মুসলমানদেরকে ঈমানের টিকা দেওয়া। ঠিক কিনা ভাই? ঈমানের টিকা দেওয়া এর চাইতে বড় ব্যস্ত হওয়ার প্রয়োজন ছিল। ঈমানের টিকা কি? সকাল বেলায় আমরা ছোট্ট ছোট্ট যখন ছিলাম, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক মক্তব চালু ছিল। ছিল কি ছিল না? বলেন ছিল না? প্রত্যেকটা মক্তবে প্রতিটা সন্তানকে ঈমানের টিকা দেওয়া হতো। সর্বপ্রথম সন্তানকে প্রথমেই শেখানো হতো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত